অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সংঘ পরিবারের প্রধান ছাত্র সংগঠন। বিজেপির বিশাল সংখ্যক নেতা এসেছেন এবিভিপি থেকেই। তাই প্রতিটি নির্বাচনে প্রার্থী বাছাই থেকে মনোনয়ন প্রদান সবকিছুতেই প্রভাব থাকে ওই সংগঠনের। এবছর বিধানসভা ভোটে বরাকের 3 আসনে নিজেদের প্রার্থী চাইল এবিভিপি। উত্তর করিমগঞ্জ, শিলচর ও হাইলাকান্দিতে টিকিটের দাবি। বরাকের 13টি বিধানসভা আসনের মধ্যে 3টিতে প্রার্থী চেয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছে ছাত্র সংগঠনটি। সূত্রের খবর, উত্তর করিমগঞ্জ আসনে সুব্রত ভট্টাচার্য, হাইলাকান্দিতে সৈকত দত্ত চৌধুরীর নামে সুপারিশ, শিলচর আসনে 3 জনের নামে সুপারিশ। শিলচর আসন থেকে যে 3 জনের নাম পাঠানো হয়েছে তারা হলেন অমিতেশ চক্রবর্তী, অভ্রজিৎ চক্রবর্তী ও তীর্থঙ্কর দেবরায়। তালিকায় সর্বকনিষ্ঠ নেতা হিসেবে স্থান পেলেন অমিতেশ। 3 জনের মধ্যে যে কোনো একজনকে টিকিট দেওয়ার দাবি। বরাকের 3 আসনে যে 5 জনের নাম পাঠানো হয়েছে এদের মধ্যে 3 জন মূলত এবিভিপি থেকে উঠে আসা নেতা। ছাত্র রাজনীতিতে রয়েছে তাদের দুর্দান্ত ট্র্যাক রেকর্ড। 2015-16 সালে এবিভিপির সিডব্লিউসি মেম্বার ছিলেন অমিতেশ চক্রবর্তী। সুব্রত ভট্টাচার্য এবিভিপির রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সৈকত দত্ত চৌধুরী ছিলেন এবিভিপির রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক। অন্যদিকে অভ্রজিৎ চক্রবর্তী ওরফে ঝলক ও তীর্থঙ্কর দেবরায় জড়িত ছিলেন বজরং দলের সঙ্গে। অত্যন্ত দক্ষতার সঙ্গে বজরংয়ের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তাঁরা। ভাতৃ সংগঠন থেকেই বিজেপিতে যোগ দিয়ে আজ বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সরাসরি বিজেপি বা উড়ে এসে জুড়ে বসাদের তালিকায় নয় এই 5 জন। তাই তাঁদের নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে সংঘ পরিবারে। ইতিমধ্যে এবিভিপি 5 নেতার নামের তালিকা দিল্লিতে পাঠিয়েছে। দলীয় ভারসাম্য বজায় রাখতে এই নেতাদের টিকিট দেওয়া জরুরি। বিজেপি হাইকমান্ডকে বিশেষ বার্তা বিদ্যার্থী পরিষদের। ইতিমধ্যে বিজেপি ঘোষণা করেছে এবার টিকিট প্রদানের ক্ষেত্রে তরুণ প্রজন্মকে গুরুত্ব দেবে দল। পাশাপাশি যারা ভাতৃ সংগঠন থেকে বিজেপিতে এসেছেন গুরুত্ব পাবেন তাঁরাও। সবচেয়ে বড় বিষয়টি হলো বর্তমানে অসম রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শইকিয়ার ব্যাকগ্রাউন্ড হচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। ফলে আগন্তুক টিকিট প্রদানে এবিভিপির তালিকা যে প্রাধান্য পাবে সে বিষয়ে সন্দেহ নেই। হিরণ্ময় ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।